ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজ ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন আছে সংসদীয় আসন 131, টাঙ্গাইল 2-এ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আমরা আছি টাঙ্গাইল 2 আসন। এটি গোপালপুর এবং ভূয়াপুর দুটি উপজেলা মিলে আসন। আমার সাথে যুক্ত আছেন এই মুহূর্তে গণ অধিকার পরিষদের একজন তরুণ সদস্য শাকিলুজ্জামান। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। তো আপনার রাজনীতি শুরু হয়েছিল 2018 সালে কোঠা বিরোধী আন্দোলন। আপনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আপনার বেশ অবদান ছিল। আপনি সংক্ষেপে আপনার জার্নিটা জানতে চাই, বিশেষ করে এই রাজনৈতিক প্ল্যাটফর্মে। বিশ্ববিদ্যালয়ে যখন পড়ার সময় যখন দেখলাম বিসিএস সহ অন্যান্য যে চাকরিতে 56% যখন কোটা ছিল, কোটার কারণে মেধাবীরা যোগ্য জায়গায় যেতে পারছে না। বিশেষ করে মেধাবীরাই তো দেশ পরিচালনা করে, সরকারি চাকরি প্লাস বিসিএস চাকরিজীবী যারা, তারাই তো দেশ পরিচালনা করতে। এই জায়গায় যদি যোগ্য লোকগুলো না যায় তাহলে দেশ ভালো জায়গায় যাবে না। তো তারই পরিপ্রেক্ষিতে 56% যে একটা কোটা ছিল, এর প্রতিবাদে আমরা কোটা সংস্কার আন্দোলন গড়ে তুলি 2018 সালে, এবং সেই 18 সালের সেই কোটা সংস্কার আন্দোলন সফল হয় এবং আমাদের আন্দোলনের মুখে এবং আমাদের সেই ডাকে শুধু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় না, সারা দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয় এবং সকল স্কুল কলেজের, বিশেষ করে কলেজের শিক্ষার্থীরাও আমাদের সেই ডাকে একত্রতা পোষণ করে আন্দোলনের রাজপথে এসে কোটার যে বৈষম্য, দীর্ঘদিনের যে চাকরিতে কোটার বৈষম্য, সেই কোটা বৈষম্যের কিন্তু দূর হয় এবং এদেশের জনগণ আমাদের প্রতি যে একটা আবেগ, আমাদের প্রতি যে ভালোবাসে, সেই কারণে কিন্তু আমাদের প্রতি তাদের একটা আবেগ, ভালোবাসা, সহানুভূতি আছে যে আমরা সেই সময় কোটা বৈষম্য, সেই সময় বিশেষ করে ফ্যাসিবাদের বিরুদ্ধে যখন রাজপথে নামতে পারতো না, তখন আমরা বিশ্ববিদ্যালয়গুলোতে প্রতিবাদের মশাল মিছিল জারি করে সরকারের রক্তচক্ষুকে উপেক্ষা করে সেই সময় কিন্তু আমরা এই আন্দোলনটা সেই সময় গড়ে তুলি। পরবর্তীতে সেই কোটা সংস্কার আন্দোলনের পরে আমরা ছাত্র অধিকার পরিষদের পরে যুব অধিকার পরিষদ, শ্রমিক অধিকার পরিষদ, পেশাজীবী অধিকার পরিষদ এবং প্রবাসীদের যে ভোটের অধিকার এখন যেটা নির্বাচন কমিশন করেছে যে প্রবাসীরা ভোট, এটা কিন্তু আমাদের দীর্ঘদিনের একটা আন্দোলন ছিল। প্রায় 5-6 বছর ধরে এই আন্দোলন ছিল। আমরা পেশাজীবী প্রবাসী অধিকার পরিষদ গঠন করে, আমি নিজেও প্রবাসী অধিকার পরিষদের একজন উদ্যোক্তা, নুরুল হক নুরের নেতৃত্বে এটা হয়েছে। তো সেই সময় কিন্তু আমাদের নেতৃত্বে আন্দোলনগুলো হয়েছে বিগত এই 7 বছরে। যখন সেই সময় আন্দোলনের কারণে আপনার কি জেল খাটতে হয়েছিল এরকম কোনো শুনেছি আমরা? সেই সময় আন্দোলন করতে গিয়ে ছাত্রলীগ, যুবলীগ, সন্ত্রাস লীগের দ্বারা নির্যাতনের শিকার হতে হয়েছে, আমাকে গুমের শিকার হতে হয়েছে, রিমান্ডের শিকার হতে হয়েছে এবং কি যে আয়নাঘরের কথা আপনারা এই ফ্যাসিবাদী হাসিনা পালিয়ে যাওয়ার পরে শুনছেন, সেই আয়নাঘরে আমাকে নির্যাতনের শিকার হতে হয়েছে এবং আমি দীর্ঘদিন কারাগারেও ছিলাম শুধুমাত্র এদেশের জনমানুষ। আপনি আন্দোলনে সফল, এখন রাজনীতির মাঠে আছেন। বিভিন্ন রাজনৈতিক দলের ডাক সাইটে নেতারা সেখানে নির্বাচন করছেন। আপনি একজন তরুণ, নতুন বাংলাদেশ তারুণের গুরুত্ব কি বেশি মনে করছেন? কি মনে হচ্ছে আপনার কাছে? নতুন বাংলাদেশের তারুণ্যের গুরুত্ব অনেকটাই বেশি, কারণ অতীতে আমরা দেখেছি বিগত সময়গুলোতে দেখেন অন্য বড় রাজনৈতিক দল আছে, তাদের ডাকে কিন্তু এদেশের ছাত্র শ্রমিক জনতা আসেনি। আমাদের তরুণদের ডাকে কিন্তু 18 সালে কোটা সংস্কার আন্দোলন এবং 24-এর গণ অভ্যুত্থান, এটা কিন্তু আমাদের তরুণদের ডাকেই কিন্তু ছাত্র শ্রমিক জনতা এবং অন্য রাজনৈতিক দলও কিন্তু রাজপথে নেমে এসেছে। তো আমরা সে তরুণরাই এতদিন কোটার বৈষম্য নিয়ে সে সময় কাজ করেছি এবং এখন কোটা বৈষম্য শেষ করে এখন জাতীয় রাজনীতিতে যে মানুষের যে এলাকার মানুষের নিয়ে কি স্বপ্ন আপনি নির্বাচন করবেন, কি প্রতিশ্রুতি দেবেন তাদেরকে? আমাদের গোপালপুর ভুয়াপুর, বিশেষ করে গোপালপুর ভুয়াপুর কিন্তু একটা পুরাতন উপজেলা, পুরাতন থানা বলেন, কিন্তু আমাদের এই ভুয়াপুরে যদি বলি প্রিন্সিপাল ইব্রাহিম খাইদ এলাকাগুলোতে এই গোপালপুর ভুয়াপুরে কিন্তু শিক্ষার আলো আলোকিত করেছে এবং প্রত্যন্ত অঞ্চলে গিয়ে মানুষকে শিক্ষাদান করেছে এবং অনেকগুলো প্রতিষ্ঠানও কিন্তু তিনি গড়ে তুলেছেন। কিন্তু পরবর্তীতে সেই ধারাবাহিকতা কিন্তু হয়নি, কারণ যোগ্য নেতৃত্বের কারণে, যোগ্য মানুষের কারণে সেই ধারাবাহিকতা গড়ে ওঠে নাই। আমাদের এই ভুয়াপুরের কথাই যদি বলি, এই ভুয়াপুরে কিন্তু আমাদের যে গরুর হাট, যে গোবিন্দেশী, বাংলাদেশের অন্যতম বৃহত্তর গরুর হাট, সেটা কিন্তু একসময় জমজমাট ছিল এবং সেই হাটকে কেন্দ্র করে একটা অর্থনৈতিক জোন তৈরি হয়েছিল এবং অনেক বাজার তৈরি হয়েছে। পর্যবেক্ষণের অভাবে, পরিচর্যার অভাবে এবং নিরাপত্তার অভাবে কিন্তু সেটা তার জৌলুস হারিয়েছে। যাই হোক, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি জানেন যে সারা বাংলাদেশে একটা ভূমিকম্প হয়েছে, সেখানে মানুষ হতাহত হয়েছেন। সেখানে আমরা সমবেদনা জানাচ্ছি, যেসব পরিবারের মানুষ আহত হয়েছেন, অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। তো সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আপাতত এই ছিল আমার কাছে। আমরা পরবর্তী সন্ধ্যে 7টার খবরে টাঙ্গাইল 2 আসনে অন্য কোনো প্রার্থীর সাথে কথা বলবো।